যেন একের পর এক চমক। পুরাতন ফ্লাড লাইটগুলো সরিয়ে নতুন করে এলইডি লাইট বসানো যায় কিনা সেটি নিয়ে কাজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে তার উপরে দর্শকদের জন্য থাকবে ছাউনির ব্যবস্থা। স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে আজ থেকে প্রায় 15 বছরের মতো আগে। সে সময় ড্রেসিং রুমের যা সব কিছু সংস্কার করা ছিল, এরপর আর কোনো কিছুই করা হয়নি সংস্কার। নতুন করে সব কিছু ঢেলে সাজানো হবে। ইতিমধ্যেই স্টেডিয়াম ঘুরে দেখে সব কিছু নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের ড্রেসিং রুমটা সেই 2010 থেকে পরে থেকে আর কোনো সময় ডেভেলপ হয় নাই। ফার্নিচার থেকে শুরু করে টয়লেট জোন সহ ও কমিট করেছে এবং দেখেছে, এবং ও বলছে আমি এটা করে দিব। পাশাপাশি আপনাদের যে প্রেস কনফারেন্স রুমটা আছে এটা রিলোকেট করে এটার ইন্টেরিয়ারটা চেঞ্জ করার জন্য বলা হয়েছে, এটাও ওয়ার্কআউট চলছে। পাশাপাশি যে গ্যালারিতে দর্শকদের জন্য যে কষ্ট হয় এই রোদের মধ্যে, এটার ব্যাপারেও ও কথা বলেছে। এখানে শেড দেওয়ার যে ব্যবস্থা করা যায় এটা নিয়েও কথা বলছে এবং ওয়ার্কআউট করছে। আরেকটা জিনিস যেটা ফ্লাড লাইটের, যেটা রিসেন্টলি সব দেশে চলতেছে, আমরা সেই মান্দাত আমলেই আছি। আমাদের এখানে এলইডি লাইটের ব্যবস্থা ও বলে যে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন করা যায়। পাশাপাশি আরেকটা ভালো কনসেপ্টও বলেছে, যেটা হলো যে সোলার এনার্জি দিয়ে আমাদের প্যাভিলিয়ন বিল্ডিংয়ে আমরা যদি এই সোলার এনার্জি ইউজ করতে পারি, তাহলে আমরা ইলেকট্রিক বিলটা অনেক সাশ্রয় করে এখান থেকে রক্ষা পাবো। প্রতিটা পরিবর্তনের পরে আসলে আমরা চাই যে এমন কিছু ঘটুক যেটা আসলে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের ক্রিকেটের জন্য দারুণ কিছু হবে। চট্টগ্রামে যখনই আমরা আসি তখন অনেকগুলো সমস্যা নিয়ে আমরা কথা বলি। আমরা বলি যে এই ফ্লাড লাইটের আলো কম কিনা, এই ফ্লাড লাইট কেন আমরা যখন কলম্বো কিংবা ইন্ডিয়াতে খেলা দেখতে যাই বা অন্যান্য দেশে যাই, সেখানে যে উন্নত প্রযুক্তির ফ্লাড লাইট, এত আলো, সেটা কেন এখানে থাকে না। এই যে অনেক ধরনের আলাপ আমরা করি, এগুলো কিন্তু ক্রিকেটাররাও ফেস করেন। এবং যখন তামিম ইকবাল খান ক্রিকেটার ছিলেন তখন তিনি নিজেও এই ব্যাপারগুলো ফেস করেছেন। ড্রেসিং রুমে যখন তারা ম্যাচের সময় অবস্থান করেন বা ম্যাচের আগে বা পরে, মানে ড্রেসিং রুম তো ক্রিকেটারদের জায়গা, সেখানে আসলে সুযোগ সুবিধা ঠিক অন্যান্য দেশের মতো অতটা উঁচু মানের ছিল কিনা সেটি আসলে তারাই সব থেকে ভালো বলতে পারবেন। এবং তামিম ইকবাল সেটি অনুধাবন করেছেন। সেই অনুধাবন থেকেই তিনি আসলে ওই ড্রেসিং রুম সংস্কারের চিন্তা করেছেন। একই সাথে যে প্রেসমিটের রুমটা থাকে, যেখানে আসলে বিদেশি ক্রিকেটাররা এসে প্রেসমিট করেন, অর্থাৎ সেটার ব্যবস্থাপনা যাতে খুব ভঙ্গুর না হয়, তারা যাতে প্রেসমিট করতে এসে বাংলাদেশের কালচার বা বাংলাদেশের প্রেস কালচারটাকে ঠিক ভালো মনে করেন, যে না এখানকার মিডিয়া কালচার বা প্রেস কালচার অনেক উঁচু মানের, ব্যবস্থাপনা অনেক উঁচু মানের। এই যে পুরো ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে আসলে তামিম ইকবাল খান তিনি মনে করেছেন ঠিক করার দরকার। এবং এই ফ্লাড লাইট থেকে শুরু করে ড্রেসিং রুম থেকে শুরু করে এই পুরো ব্যাপারগুলো ঠিক করতে হয়তো বা কিছু সময় লাগবে, কিন্তু এই উদ্যোগ নেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। নিশ্চিত করেই সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা পরিকল্পনা করছে। বলে রাখা ভালো, যেহেতু এই স্টেডিয়ামের মালিকানা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের, তাই খুব স্বাভাবিকভাবেই যে কোনো সংস্কার কার্যক্রম করতে হলে জাতীয় ক্রীড়া পরিষদের মারফতই করতে হবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটির জন্য যা করণীয় সেটিই করবে। এবং তামিম ইকবাল খান ইতিমধ্যেই তিনি চট্টগ্রামে এসেছিলেন, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের সময় তিনি এখানে ছিলেন, আমরা দেখেছি। এবং তিনি পুরো স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন, আউটারে যে একটা ইনডোর ফ্যাসিলিটিস আছে সেটি ঘুরে দেখেছেন। এবং তিনি আসলে এই অ্যাকশনগুলো, অর্থাৎ কি কি করা যায় সে ব্যাপারগুলো নিয়ে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করবেন। এবং তিনি সেই একটা ধারণা দিয়েছেন বা বলেছেন যে কি কি করণীয়, এবং সেটি আমরা আসলে ভেন্যু ম্যানেজারের কাছ থেকে আজকে জানতে পেরেছি। আপনারা ইতিমধ্যেই সেটি দেখেছেন। যদি শেষ পর্যন্ত আসলে এগুলো সব বাস্তবায়ন করার সুযোগ তিনি পান এবং বাস্তবায়ন তিনি করতে পারেন, তাহলে নিশ্চিত করে দারুণ কিছু হতে যাচ্ছে। এবং চট্টগ্রামের সাগরিকায় স্পেসিফিকলি আমি এই মাঠের কথা, এই স্টেডিয়ামের কথা বলতে চাই। দর্শকরা যে আক্ষেপ নিয়ে মাঠে আসেন, কষ্ট করে রোদে দাঁড়িয়ে খেলা দেখার যে আক্ষেপ, ঠিকঠাক ফ্যাসিলিটিস না পাওয়ার যে আক্ষেপ, ক্রিকেটাররা ড্রেসিং রুমে যে সমস্যাগুলো তারা হয়তো বলতে পারেন না, কিন্তু তাদের মধ্যে যে আক্ষেপ, এই অনেক অনেক আক্ষেপের গল্পগুলো নিশ্চিত করেই প্রাপ্তির গল্প হয়ে ধরা দেবে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।